বন্ধুরা, বর্তমানে এসএসসির ফর্ম ফিল আপ চলছে এবং এই এসএসসির ফর্ম ফিল আপে একটি প্রধান জিনিস হলো যে ফটো এবং সিগনেচার আপলোড করা। সেইটি আপনারা কিভাবে করবেন সেটা করার জন্য কিন্তু প্রথমে আপনাকে চলে যেতে হবে। প্রথমে আপনার একটা পাসপোর্ট ছবি এবং সিগনেচার যেন আপনার ফোল্ডারে থাকে। যদি আপনি মোবাইল থেকে করছেন, আমি যেমন এখানে ফোল্ডারে রেখে দিয়েছি, সেরকম একটি ফোল্ডারে প্রথমেই এরকম ছবি এবং সিগনেচার করে নেবেন। 100 কেবির মধ্যে সেগুলি করে রাখবেন, পরে সেটিকে মার্চ করা হবে। ঠিক আছে? তো এরকম করে রাখার পরে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে যে ফটো সিগনেচার মার্চ এইটা লিখে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন উপর থেকে অনেকগুলি জিনিস আসবে, তার মধ্যে যে কোনো একটিতে ঢুকে যাবেন। যেটাই কিন্তু আমি সেকেন্ড অপশানটিতে যাচ্ছি। এখানে গেলে দুটো জিনিস আপনাকে আপলোড করতে হবে, একটি হচ্ছে ফটো আর একটি হচ্ছে সিগনেচার। তাহলে চুজ ফাইলে যাবেন, যাওয়ার পরে আপনার ফটোটি যেখানে আছে সেখানে চলে যাবেন। যে পাসপোর্ট ফটো এখানে আমার ছিল, এই ফটোটা সিলেক্ট করলাম এবং তারপরে সিগনেচারটি সিলেক্ট করলাম। ঠিক আছে বন্ধুরা, এরপরে এটিকে জেনারেট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আপনি এটিকে জেনারেট করে নিন। জেনারেট করার পরে ডাউনলোড টেমপ্লেটে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখুন 44 কেবির মধ্যে হয়েছে। এটি আমাদের এসএসসির ওয়েবসাইটে 60 কেবির মধ্যে করতে বলেছে, আপনারা এটি করে নেবেন। এইভাবে অতি সোজা উপায়ে কিন্তু আপনারা ফটো এবং সিগনেচারকে মার্চ করে আপলোড করতে হবে। শুধু ফটো বা শুধু সিগনেচার আপলোড করলে কিন্তু ভুল হবে, কারণ সেখানে একটি অপশান আছে ফটো আপলোডের। তো আপনারা এইভাবে ভালো করে করবেন, একদম সোজা জিনিস। বন্ধুরা, যারা এসএসসির ফর্ম ফিল আপ করছেন তাদেরকে ফর্ম ফিল আপের জন্য প্রথমে কিন্তু চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন, সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন westbengalssc.com। westbengalssc.com লিখে আপনি ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে দেখুন এখানে খুলে গেছে। এখানে খুলে যাওয়ার পরে দেখুন উপরে লেখা রয়েছে অ্যাপ্লাই নাও মাঝখানে, সেইখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই নাও গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার যদি আগে থেকে লগ ইন করা থাকে, ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আর যদি না থাকে, এখানে কিন্তু প্রথমে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করে নেওয়ার জন্য যখনই আপনি ট্যাব দেবেন, সেখানে দেখুন ইম্পর্ট্যান্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, এটা একটু বলে দেবে। ক্যাটাগরি ডিটেলসের কেস চলছে, তো এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে আপনি কোনগুলিতে অ্যাপ্লাই করতে চান, 11, 12, 9, 10। আমি যেমন দুটোতে অ্যাপ্লাই করতে চাই, দুটোতেই ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নাম দিতে হবে। ফুল নেম দিয়ে দেওয়ার পরে ফাদার্স নেম অথবা মাদার্স নেম দিতে হবে। ওইটা দেওয়ার পরে ফিজ পেমেন্ট ডিটেলসে আপনি যে ক্যাটাগরিতে পড়ছেন সেটিতে লিখবেন ST SC PH না অল আদার্স। আমি যেমন অল আদার্সে পড়ছি, 500 টাকা করে, সেখানে ক্লিক করলাম। জেন্ডারে গিয়ে মেল ফিমেল যেটা আপনার ক্লিক করবেন। ইমেল আইডিটা ঠিক করে দেবেন।
আচ্ছা, ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বারটা ঠিক করে নেবেন, এটা আমার পুরানো নাম্বার ছিল। আপনারা ঠিক করে মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। জন্ম তারিখটা ঠিকঠাক দিয়ে দেবেন। তারপরে রিলিজিয়ানটা হিন্দু মুসলিম যার যেটা সেটা দিয়ে দেবেন। তারপরে কমিউনিকেশান ডিটেলসটা ঠিক করে দেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনাদের যে জেলা রয়েছে, ঠিক আছে। আর পিনকোডটা দিয়ে দেবেন ঠিক করে। এবার একটি আপনি পাসওয়ার্ড নিজে থেকে চুজ করবেন। প্রথমে কিন্তু বড় হাতের হবে, তারপরে ছোট হাতের, তারপরে একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ডগুলো বানানো হবে। মানে একটা যেন বড় হাতের থাকে, আর একটি স্পেশাল ক্যারেক্টার, বাকি সংখ্যা, এরকম দিয়ে 7-8টি এতে করে নিতে পারবেন। এগুলো একটু ঠিক করে দেখে নেবেন। ঠিক আছে, এগুলো ঠিক যদি থাকে, ঠিকঠাক থাকে, তাহলে আপনারা লাস্টে এগ্রি বটনে ক্লিক করে রেজিস্টারে চলে যাবেন। রেজিস্টারে চলে যাওয়ার পরে আপনার একটি আইডি দিয়ে দেবে ওরা। সেই আইডিটি আপনি অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন বা লিখে রাখবেন। এই যে WBSSC 250024 এরকম করে দেওয়া থাকবে। তারপরে সেইটা দিয়ে কিন্তু পরবর্তী ফর্ম ফিল আপ হবে। ফটো আপলোড এবং রেজিস্ট্রেশনের পর আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে, এবং সেখানে সার্চ অপশানে লিখতে হবে westbengalssc.com। westbengalssc.com লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। সার্চ অপশানে গিয়ে লিখবেন westbengalssc.com। এইটা লিখে সার্চ করলে সাইটটি বেরিয়ে যাবে। westbengalssc.com একটু লেখার পরে বেরিয়ে যাবে এবং সেখানে ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল এসএসসিতে ক্লিক করার পরে উপরে যে অপশানটি আছে ওয়েস্ট বেঙ্গল টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট, ওইখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও এবং ফরগট ক্যান্ডিডেট আইডি, তিনটা অপশান আছে। অ্যাপ্লাই নাও গিয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও,
অ্যাপ্লাই নাও এখানে গিয়ে আপনাকে এখন ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও গিয়ে ক্লিক করার পরে দেখবেন একটি উইন্ডো খুলে যাবে, সেখানে ক্যান্ডিডেট লগ ইন অপশানটি রয়েছে। সেখানে আপনাকে আইডি পুট করতে হবে, কোন আইডি, যেটি রেজিস্ট্রেশনের সময় আপনাকে শেষে দিয়েছিল। WBSSC দিয়ে একটি আইডি, ইউনিক আইডি, সবার ক্ষেত্রে আলাদা, সেই আইডিটি এখানে পুট করতে হবে। সেই আইডিটি পুট করার পরে তার নিচে মোবাইল নাম্বার, সেটিও পুট করতে হবে এবং শেষে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সেগুলি সাবধানে করতে হবে সঠিকভাবে। নিজের নাম্বারটি দেবেন যেটি আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন, সেই নাম্বারটি এখানে পুট করতে হবে। তারপরে আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন রেজিস্ট্রেশনের সময়, সেই পাসওয়ার্ডটি এখানে পুট করে লগ ইন করতে হবে। দেওয়ার পরে দেখুন লগ ইন অপশান আছে, লগ ইনে ক্লিক করুন। দিলে ওয়েলকাম টু ড্যাশবোর্ড আসবে। এখানে গট ইট ওই অপশানে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার 6টা স্টেপ রয়েছে, ফটো আপলোড, ইমেল ভেরিফিকেশান, মোবাইল নাম্বার ভেরিফিকেশান, তারপরে প্রোফাইল স্ট্যাটাস, অ্যাপ্লিকেশান, পেমেন্ট। তো প্রথমে আপনাকে এই যে আপলোড ইমেজে যেতে হবে প্রথমে, সেখানে চুজ ফাইল, যেটি আপনি প্রথমেই করেছিলেন ফটো এবং সিগনেচার একসাথে আপলোড, সেই ফাইলটি চুজ করতে হবে। এখানে চুজ করার পরে সেটিকে আপলোড করতে হবে। তো চুজ ফাইলে যাওয়ার পরে যে ফটোটি এলো এবং সেটি আপলোড ইমেজ করার পরে দেখবেন ওটাকে ম্যাক্সিমাম 60 কেবির মধ্যে কিন্তু হতে হবে, তার উপরে হলে হবে না। তাই ওটি আগে থেকে ভালো করে রিসাইজ করে রাখবেন। এটা আপলোড হয়ে যাওয়ার পরে ব্যাক টু ড্যাশবোর্ড ওখানে চলে যাবেন। তারপরে স্টেপ 2 ইমেল ভেরিফিকেশান, আপনি যে ইমেলটি রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন সেই ইমেলটি ভেরিফাই করতে হবে। ইমেলটি ভেরিফাই করার সময় একটি ওটিপি আপনার ইমেলে চলে যাবে, সেই ইমেলে যে ওটিপিটি যাবে সেই ওটিপি এখানে পুট করতে হবে, এন্টার করতে হবে সেই ওটিপি। ওটিপিটি আপনার মেল বক্সে গিয়ে চেক করবেন, সেখানে ওটিপিটি যেতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে বা একটু লেট হতে পারে। তো সেই ওটিপিটি এখানে আপনি পুট করবেন সঠিকভাবে। ওটিপিটি পুট করার পরে ভেরিফাই করবেন। ভেরিফিকেশান সাকসেসফুল এই লেখাটি আসবে, তারপরে ব্যাক টু হোম চলে যেতে হবে। এরপরে 3 নম্বরে মোবাইল ভেরিফিকেশান, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে 6 ডিজিটের একটি ওটিপি যাবে, 6টি সংখ্যার একটি ওটিপি, সেই ওটিপিটি এখানে পুট করবেন। সেই ওটিপিটি এখানে পুট করবেন। ওটিপিটি পুট করার পরে ভেরিফাই করার পরে গো টু ড্যাশবোর্ড চলে যাবেন। আপনার 3টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে স্টেপ 4 প্রোফাইল স্ট্যাটাস, সেটা পেন্ডিং রয়েছে, সেইখানে গিয়ে ক্লিক করবেন। এইখানে দেখুন পার্সোনাল ইনফরমেশান, আপনি যেগুলো রেজিস্ট্রেশনে দিয়েছিলেন সেগুলো সবই আসবে, সেগুলো আরেকবার দেখাবে। রেজিস্ট্রেশন করার সময় যে নাম, বাবার নাম, ইমেল, কত টাকা চালান, এই সমস্তগুলো দেখবে, সেগুলি নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখুন এইটা একটা ভাইটাল জায়গা, এখানে মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএডের নাম্বারগুলো পুট করতে হবে। কোন কোন বোর্ডে আপনি পড়াশোনা করেছেন সেগুলি প্রথমে দিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড হলে WBSC কত মার্কের পরীক্ষা ছিল, যার যে মার্কের ফুল পরীক্ষা ছিল অর্থাৎ ফুল মার্কস সেটি দিতে হবে। যেমন আমার 800 মার্কের ছিল, আপনাদের যেটা থাকবে সেটি দিবেন। তারপরে কত নাম্বার পেয়েছি পরের ঘরে লিখতে হবে। পরের ঘরে যে নাম্বারটি মার্কস অবটেন্ড সেইটি লিখতে হবে।
যে মার্কস আপনি পেয়েছেন টোটাল সেটি লিখবেন এবং কত সালে পাস করেছেন সেটি পরের অপশানে অর্থাৎ পরের বক্সে গিয়ে লিখতে হবে ইয়ার অফ পাসিং। দিলে দেখবেন পার্সেন্টেজ অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে কিভাবে হায়ার সেকেন্ডারিতে কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন, WB, CHSC আমাদের হবে, কত মার্কের পরীক্ষা ছিল সেটা দিতে হবে। তারপরে কত নাম্বার পেয়েছেন সেটা দিতে হবে। কোন সালে পাস করেছেন সেটা দিতে হবে। তারপরে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। একই রকমভাবে গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান সেগুলোও করতে হবে। যারা যে ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, আমার যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সেরকম যার যেটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি লিখতে হবে। তারপরে কত মার্কের পরীক্ষা, কেউ যদি অনার্সে পড়ে থাকে তাহলে অনার্স কত নাম্বারের ছিল সেটি দিতে হবে। আর কেউ যদি অনার্স না পড়ে থাকে অনার্স প্লাস পাস মিলে যে নাম্বার হবে সেটি লিখতে হবে ফুল মার্কসের জায়গায়। দেখুন এগুলি পুট করার পরে অটোমেটিক্যালি পার্সেন্টেজ চলে আসবে। আর কোন সালে পাস করেছেন সেটা ইয়ার অফ পাসিংয়ে লিখতে হবে। এরপরে পোস্ট গ্র্যাজুয়েশন, কেউ যদি MA করে থাকেন বা MSc করে থাকেন, পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে সেটি কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড সেটা লিখতে হবে। তারপরে ফুল মার্কস সেটাও লিখতে হবে এবং কত নাম্বার পেয়েছেন আর কোন বছরে পাস করেছেন সেটা লিখতে হবে। ঠিক আছে, একইভাবে বিএডে কত নাম্বার পেয়েছেন সেটাও লিখবেন। থেকে বিএড অবধি লেখার পর আর কারো যদি এডিশনাল কোয়ালিফিকেশান থাকে, আমার যেমন কম্পিউটারে ডিটা কোর্স করা ছিল, সেটি ডিপ্লোমা ইন ইনফরমেশান টেকনোলজি, সেইটা আমি দিয়ে দিলাম। এটা নাও দিতে পারেন, ম্যান্ডেটারি নয়। এটা দেওয়ার পরে নেক্সট করবেন। এটা দেওয়ার পরে আপনারা নেক্সট অপশানে যাবেন, ক্লিক করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখুন রিভিউ ইউর প্রোফাইল এই কথাটি লেখা আসবে, অর্থাৎ আপনাকে একবার রিভিউ করে নিতে হবে সমস্ত কিছু, নাম, অ্যাড্রেস, পেমেন্ট, তারপরে আপনার যে নাম্বারগুলো আপনি পুট করলেন সেগুলো ঠিকঠাক দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। সেগুলো দেখার পরে সাবমিট প্রোফাইল ফর্ম নিচে আসবে সবুজ রঙের, সেখানে গিয়ে আপনি সাবমিট করবেন। তার আগে একটা বক্স আছে, সেখানে ক্লিক করে সাবমিট ফর্মে গিয়ে ক্লিক করবেন এবং আর ইউ শিওর লেখাটি বেরোবে, সেটিতে ওকে মারবেন। দিলে এখানে কিছুক্ষণ সময় নেবে। তারপরে দেখুন এখানে থ্যাংক ইউ অপশান চলে এসছে এবং ব্যাক টু হোম, ওখানে আপনি চলে যাবেন। ব্যাক টু হোমে গিয়ে ক্লিক করবেন। ব্যাক টু হোমে গিয়ে ক্লিক করার পরে এখানে 5 নম্বর স্টেপ আপনাকে এখন করতে হবে, অ্যাপ্লিকেশান। 5 নম্বর স্টেপে একটু দেখে নেবেন এখানে, হ্যাঁ এখানে গিয়ে ফাইনালাইজড কথাটি আছে, ফাইনালাইজ সাবমিশান। ফাইনালাইজ সাবমিশানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এইটা কিন্তু ক্লিক করার পরে আপনি আর কোনো কিছু বদলাতে পারবেন না, সেটা তারা আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছে। তাই আপনার যা বদলানোর এডিট করে নেবেন, দিয়ে ফাইনাল সাবমিশান করবেন। এরপরে আপনার দেখুন
আবার আপনাকে পুনরায় নিয়ে যাবে একদম গোড়াতে। সেখানে গিয়ে আপনি কোন ক্লাসের জন্য পেমেন্ট করবেন সেইখানে গিয়ে ক্লিক করতে হবে, মানে কোন 9, 10, 11, 12, তারপরে সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন সেটাকে ক্লিক করতে হবে, যে কোন বিষয়ে আপনি পরীক্ষা দিতে চান। তার আগে যে দুটো বক্স ছিল সেগুলা যারা শিক্ষকতা করছেন এখন মাধ্যমিক স্তরে বা উচ্চ মাধ্যমিক স্তরে তাদের জন্য, এবং যাদের পরীক্ষা চাকরি গেছে 2026-এ 2016 সালের ব্যাচ, তারা কিন্তু সেগুলিকে টিক মারবে। ঠিক আছে, আর যারা নয় তারা কিন্তু এখানে ক্লিক করব না। নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা সেখানে শুধু সাবজেক্টটা চুজ করব, উপরেরগুলাতে ক্লিক হবে না। আর যাদের চাকরি গেছে 26,000 চাকরি বাতিলে বা তার আগে যারা শিক্ষকতা করছেন বা কর্মরত, তারা কিন্তু উপরেরগুলা ব্যবহার করতে পারেন এক্সপিরিয়েন্সের জন্য। যাই হোক, আবার লগ ইন করতে হলো আরেকবার, বারবার লগ আউট হয়ে যাচ্ছে, একবার লগ ইন করে নিই। লগ ইন করার পরে 5 নম্বর অপশান অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করব। তারপরে এখানে চুজ করতে হবে যে কোন লেভেলের আমি চাকরিতে বসতে চাই, কোন সাবজেক্টের উপরে। যেমন এখানে আমি বাংলাতে বসতে চাই, তাই বাংলাতে ক্লিক করলাম। যে সাবজেক্টে বসতে চান সেটিতে ক্লিক করবেন। তারপরে আপনি এই যে বাংলা ভাষাটা কোন কোন স্তরে পড়েছেন, আমি সব স্তরেই পড়েছি, যারা যে স্তর অবধি পড়েছেন ক্লিক করবেন, মানে বাংলা ভাষার মাধ্যমে আপনি কতটা পড়েছেন। তারপরে কোথায় আপনি পরীক্ষা দিতে চান, কোন ডিস্ট্রিক্টে এবং কোন এরিয়া, সেগুলিতে ক্লিক করতে হবে। আমি যেমন হাওড়া জেলাতে দিতে চাই এবং তার মধ্যে কোন এরিয়া রয়েছে সেটা দেখতে হবে। জেলা সিলেক্ট করার পরে ভেন্যু সিলেক্ট করতে হবে, দুটো অপশান আসবে এখানে, তার মধ্যে একটি আমি সিলেক্ট করলাম হাওড়া সদর। যার যেরকম অপশান পছন্দ হবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট অ্যাপ্লিকেশান গিয়ে ক্লিক করবেন। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা ভেন্যু নিজের ইচ্ছা মতো চুজ করতে পারেন। যে কোনো জেলার আন্ডারে অনেকগুলো ভেন্যু দেখাবে, তো সেই ভেন্যুগুলোতে আপনি ক্লিক করবেন, যেটা আপনার পার্শ্ববর্তী হবে বা যাতায়াতের সুবিধা হবে। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে থ্যাংক ইউ অপশান আসবে। থ্যাংক ইউ এলো, এরপরে আপনাকে ব্যাক টু হোমে চলে যেতে হবে। আর ডাউনলোড পিডিএফ, আপনি একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারেন, না হলে পরবর্তী ক্ষেত্রে ফিজ পেমেন্টের সময়ও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এরপরে পেমেন্টের পালা, আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই দেখুন নিচের দিকে আলে দেখতে পাবেন যে যেটি অ্যাপ্লিকেশান করেছেন পে নাও অপশান আছে, সেইখানে পে নাও অপশানে গেলে 500 টাকা আপনাকে পে করতে হবে। পে করার জন্য পে অপশানে গিয়ে ক্লিক করতে হবে, তারপরে অনেকগুলি অপশান আসবে। পে অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, কিউআর কোড, সব রকম অপশান আছে, যার যেটা সুবিধা হয় তো সেখানে পেমেন্ট করতে পারেন। তো আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব।
তো ইউপিআই ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন কিউআর কোড আসবে, সেই কোডটি আপনার মোবাইলের দ্বারা স্ক্যান করে নেবেন। যার যে অ্যাকাউন্ট আছে ফোনপে, গুগল পে, পেটিএম, যার যেটা আছে সেখান থেকে আপনারা কিউআর কোড স্ক্যান করে কিন্তু পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো এটা স্ক্যান করার পরে পেমেন্ট হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে, সাকসেস লেখা আসবে। 5 মিনিটের মধ্যে কিন্তু পেমেন্টটা করতে হবে। দেখুন এই রিডাইরেক্ট করে দিল এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট রিসিপ্ট কথাটি এলো সাকসেস। সেখানে আপনি রিসিপ্টটি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, নাহলে সেভ করে রেখে দেবেন, পরে প্রিন্ট করবেন। ঠিক আছে, এইটি পেমেন্ট হওয়ার পরে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন উপরে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আরেকবার লগ ইন করবেন এবং লগ ইন করার পরে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, লগ ইন করার পরে এই যে নিচে অ্যাপ্লিকেশান ফর্ম এবং রিসিপ্ট দুটোই ডাউনলোড করে নেবেন। এরপর অনুরূপভাবে কেউ যদি পিজিতে অ্যাপ্লাই করতে চায় 9-10-এর পরে 11-12-এ, তারা কিন্তু করতে পারে। তার জন্য অ্যাপ্লাই নাও এই যে 5 নম্বরে আছে ওখানে যাবেন এবং আবার পুনরায় আপনি ক্লাস সিলেক্ট করবেন, 11-12 সিলেক্ট করে যেভাবে ফর্ম ফিল আপ করা হয়েছিল ঠিক সেইভাবে অনুরূপভাবে করবেন এবং অনুরূপভাবে পেমেন্ট করবেন এবং ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর সবাই এভাবে ভালো করে ফর্ম ফিল আপ করুন এবং করার পরে পড়াশোনা করুন এবং পরীক্ষা দিন। পরীক্ষা হচ্ছে এসএসসি, এবারে ভালো করে অনেক দিন পর সুযোগ এসছে, সবাই অনেক সিটও আর রয়েছে, তবে মন দিয়ে পড়াশোনা করলে ক্র্যাক করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।